মৌলবী লাগে কোন সাগে, আলেমরা কি করে, হুজুররা কি করে, চারতলা টিফিনকারি পাঠায় নিছে, পাবলিকের বাড়ি পাঠায় দেয়, চারতলা করে পাঠায় খাবার দেয়, জায়গায় বসে খাইয়ে খাইয়ে পেট। রাজনীতি কোরআনে আছে না নাই? আছে। এই জায়গা করতে গেলে অর্ধেক হয়ে গেলেন যে যদি কোরআন হাদিসের রাজনীতি থাকে তাহলে কোরআন হাদিসের রাজনীতি মসজিদে বসে করবো, আপনি ঠেয়াবেন কেন? আমি বলতে চাইছি এটা কিয়ামত পর্যন্ত যা লাগবে সব কোরআন শরীফে আছে না নাই? আরে বলেন না আছে না নাই? ব্যক্তি জীবনের সংবিধান কোরআনে আছে। আপনার ব্যক্তিগত জীবনটা কিভাবে চালাবেন কোরআনে আছে। ব্যক্তি জীবনের সংবিধান কোরআনে আছে না নাই? যদি কোরআনে না থাকে তাহলে কোরআনকে বুঝানোর জন্য, ব্যক্তি জীবন বুঝানোর জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য হাদিস রেখেছেন। তাহলে আমরা বলবো ব্যক্তি জীবনের সংবিধান কোরআন হাদিসে আছে না নাই? পারিবারিক জীবনের সংবিধান যা লাগবে কোরআনে আছে না নাই? একটু আছে বললে আপনি সাক্ষী দেন, আপনি ইমানদার বলে সাব্যস্ত করেন। চুপ করে বসে থাকলে বোঝা যাবে যে আপনার মধ্যে সন্দেহ আছে, না আপনি বিশ্বাস করেন না যে কোরআন হাদিস ব্যক্তি জীবনের পূর্ণ জীবন চালানোর মতো সংবিধান দিতে পারে না। তারপরে পরিবার জীবন চালাইতে কোরআন হাদিসের পূর্ণ সংবিধান দিতে পারে না। আপনার মধ্যে এই সন্দেহের ভাবটা আসবে। ব্যক্তি জীবন পরিবার জীবন পূর্ণ চালানোর জন্য কোরআন হাদিসের সংবিধান আছে না নাই? সামাজিক জীবন চালানোর সংবিধানও কোরআনে হাদিসে আছে। তারপরে অর্থনীতি পরিচালনা করবেন কিভাবে, আপনি ধনী হবেন, গণী হবেন, বিশাল শিল্পপতি কোটিপতি হবেন, সবকিছুর সংবিধান কোরআন হাদিসে আছে। আছে না নাই? রাজনীতি কোরআনে আছে না নাই? আছে। এই জায়গা করতে গেলে অর্ধেক হয়ে গেলেন যে যদি কোরআন হাদিসের রাজনীতি থাকে তাহলে কোরআন হাদিসের রাজনীতি মসজিদে বসে করবো, আপনি ঠেয়াবেন কেন? মসজিদে কোরআন হাদিসের আলোচনা, রাজনীতির আলোচনা উঠাইলে স্টাডিও এই কোরআন হাদিসের ইসলামী রাজনীতির বিরোধী যারা আছে, জেনারেল রাজনীতি, তারা কয় হুজুর মসজিদের মধ্যে রাজনীতি করবেন না। কেন করবো না? কেন? হ্যাঁ, মসজিদের মধ্যে রাজনীতি চলবে না। তোমার পচা রাজনীতি চলবে না, তোমার মানব রচিত রাজনীতি মসজিদে চলবে না। নবী পাকের সংসদ ভবন ছিল মসজিদে নববী, নবী পাকের হাইকোর্ট ছিল মসজিদে নববী, নবী পাকের বিশ্ববিদ্যালয় মসজিদে নববী, নবী পাকের কলেজ মসজিদে নববী, নবী পাকের হাই স্কুল মসজিদে নববী, নবী পাকের প্রাইমারি স্কুল মসজিদে নববী, নবী পাকের মাদ্রাসা মসজিদে নববী, নবী পাকের জেলখানা মসজিদে নববী। সাহাবী একজন যুদ্ধে যায়নি, তারে ধরিয়ে খুঁটির সাথে, মসজিদের খুঁটির সাথে বাঁধি দিত 40 দিন। মসজিদে নববীর খুঁটির সাথে 40 দিন বাঁধি রাখছে। 40 দিন পরে ওই লোকটার কান্নাকাটিতে তার তওবা কবুল করছে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করে আয়াতে একটা নাজিল করে দিয়েছে। তাহলে আমি এটা কেন করব না? তাহলে আমার রাজনীতি জীবনে যত সংবিধান লাগবে তাও কোরআন হাদিসে আছে না নাই? আমার আন্তর্জাতিক নীতিতে যা লাগবে তাও কোরআন হাদিসের মধ্যে আসছে। কাজেই কোরআন হাদিসকে সামনে রেখে চললে ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত কোনো জায়গা মাইর খাবেন না, সব জায়গায় লাভবান হবেন ইনশাআল্লাহ। ছোট্ট করে একটু বলি, প্রমাণ করি। আপনারা যান, এখন নিউজে তো পাচ্ছেন সবাই, টেলিভিশন খুললে পাইতেছেন, ফেসবুক খুললে পাচ্ছেন, ইউটিউব খুললে পাইতেছেন, গুগলে সার্চ দিলে পেয়ে যাচ্ছেন, বিভিন্ন মিডিয়ায় আসতেছে। আফগানিস্তানের অবস্থা দেখেন, সারা পৃথিবীর ভিতরে সম্পূর্ণ কোরআন সুন্নাহ অনুযায়ী একটা দেশই মাত্র চলতেছে, সৌদি আরবও নাই, জায়গায় জায়গায় দুই একটা আছে সৌদি আরবে, বাকি পূর্ণ ইসলাম সেখানে বাস্তবায়ন হচ্ছে না। একমাত্র আফগানিস্তান শতভাগ ইসলামের উপরে চালাইতেছে মাত্র 2 থেকে 2.5 বছর। আর 2-2.5 বছরের ভিতরে আল্লাহ তাআলা তাদের জন্য লাফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিন থেকে রহমত আর বরকতের যে দরজা আল্লাহ খুলে দেবে ওয়াদা করেছে, আফগানিদেরকে তা দেখাই দিয়েছে। ইস্তেমার কয়দিন আগে আমার মাদ্রাসার মসজিদে আসছিল আফগানিস্তানের থেকে 8 সাথী, আফগানি সাথী 8 জন, সাথে বাঙালি 4 জন, 12 জনের এক জামাত আছে। আমাদের এই পাশে অনেক জায়গা ঘুরছে। তারা বলল যে আমরা সচক্ষে দেখেছি 40 বছরের ভিতরে 20 বছর রাশিয়ার বোমা মারছে, আর 20 বছর ন্যাটো বাহিনী আমেরিকাওয়ালা বোমা মারছে। 40 বছরের বোমায় আফগানের বাতাসের ভিতরে বারুদের গন্ধ, আফগানের রোদের মধ্যে বারুদের গন্ধ, আফগানের পানির মধ্যে বারুদের গন্ধ, মাটি পুড়িয়ে তামা তামা হয়ে গেছে। উৎপাদন একেবারে শেষের পথে। ডালিম গাছ রয়েছে, কিন্তু ডালিম 1 কেজি ডালিম হইতে 5টা ডালিম লাগে। এই গয়ার মতো, পেয়ারার মতো ছোট ছোট সাইজ হয়ে গেছে। যখনই আল্লাহ তাআলা আমাদের হাতে শাসন ব্যবস্থা দিয়েছে, সেই ল্যাংটা বাহিনী পালাইছে। আল্লাহর রহমত চোখের সামনে দেখি, গাছ পাল্টানো লাগে নাই, গাছের গোড়ার মাটি পাল্টানো লাগে নাই, সেই গাছ সেই জায়গায় আছে। 1 বছরের মাথায় যাইয়া এখন 1 ডালিমের ওজন 1 কেজি। 1 ডালিমের ওজন, বেনামাজি একটাও বাইরে থাকতে পারবি না। আজান হওয়ার সাথে সাথে পুরুষ সব মসজিদে।
মহিলা একটা বেপরদায় যেতে পারবে না। কলেজ স্কুল কলেজ সব পড়া আছে, মহিলাদের আলাদা, পুরুষরা আলাদা। মহিলা কোথায় পড়ে পুরুষরা জানবে না, পুরুষ কোথায় পড়ে মহিলারা জানবে না। গার্মেন্টসরাই টানা, গার্মেন্টসের ভিতরে নারী গার্মেন্টস আলাদা, পুরুষ গার্মেন্টস আলাদা। মাদ্রাসা শিক্ষা সব জায়গা ভাগ করে দিয়েছে। জেনার বিচার কোরআন সুন্নাহ অনুযায়ী, চোরের বিচার কোরআন সুন্নাহ অনুযায়ী, ঘুষখোরের বিচার কোরআন সুন্নাহ অনুযায়ী, সুদখোরের বিচার কোরআন সুন্নাহ অনুযায়ী। সমস্ত জায়গায় কোরআনকে বাস্তবায়ন করেছে, হাদিসকে। আল্লাহ তাআলা যা ওয়াদা করেছেন তোমাদের জন্য আসমান জমিন থেকে রহমত আর বরকতে সব দরজা খুলে দেব, আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যা হবে হইছে সব আল্লাহ তাআলা কোরআন হাদিসের মধ্যে দিয়েছে। একদিন আপনার আছে তো আলহামদুলিল্লাহ, বিশ্বাস আছে তো। এবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলে দিয়েছে যে উম্মতে জানতে চাইবে আল্লাহর হুকুমের অনুসরণ আর নবী পাকের হুকুম আর কাজও হুকুমের অনুকরণ। তো যারা সাহাবায়ে কিরাম সামনে আছে তারা না রসুলকে দেখে দেখে অনুকরণ করতেছে, কিন্তু কিয়ামত পর্যন্ত তার নবী থাকবে না। তখন সেই কালের মানুষরা কারে দেখে অনুকরণ করবে? সেই সময় কাকে দেখে অনুকরণ? বলা হয়েছে নবীকে দেখে অনুকরণ করো। তো নবী তো সবসময় থাকবেন না, করবো এই প্রশ্নের জবাব দিয়ে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছে। ওই আয়াতের মধ্যে লেখছে ওয়া উলিল আমরে মিনকুম, এবং তখন তোমরা করবা তোমাদের ভিতরে শরীয়ত সম্মত, শরীয়তের দৃষ্টিতে সবচেয়ে বিশেষজ্ঞ ওলামায়ে কেরাম যারা আছে, ইসলাম বিশেষজ্ঞ, কোরআন জানে, হাদিস জানে, পরিপূর্ণ শরীয়ত জানে, যে সকল ওলামায়ে কেরাম এবং নিজেরা জানা অনুযায়ী আমল করে, তোমরা তাদের অনুকরণ করবা। হুজুর বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেমন তোমরা নামাজ পড়ো আমাকে যেমন নামাজ পড়তে দেখো সেরকম। সাহাবায়ে কিরাম বললেন হুজুর আমরা তো আপনাকে দেখতেছি নামাজ পড়তেছেন যেরকম সেরকম পড়তেছি, আপনি চলে যাওয়ার পরে এই হুকুমের পর আমল করবে কিভাবে? তারা আপনার দেখবে না। বলা রয়েছে আপনি যেমন নামাজ পড়বেন আপনারে দেখে নামাজ পড়বো, তাই আমরা পড়তেছি, তারা তো আপনারে দেখবে না, তাহলে তারা কিভাবে আপনার নামাজ পড়বে? হুজুর বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত উলামায়ে কিরাম নবীদের অ্যাসিস্ট্যান্ট। নবীকে অনুকরণ করাও যে উলামায়ে কিরামকে অনুকরণ করাও যা, নবীকে অনুকরণ করাও তা। কাজেই উলামায়ে কিরাম নবীর নকশে কদমে চলে, কোরআন হাদিস পড়ে তারা সেই অনুযায়ী চলে। উলামায়ে কিরামের নামাজ দেখলে সাধারণ পাবলিকই বুঝে নিতে পারবা যে এটাই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ। নবীর রোজা দেখে সেভাবে উলামায়ে কিরামের রোজা দেখে রোজা রাখো, তারা তাহলে বুঝবা যে এটাই রসুলের রোজা। উলামায়ে কিরামের দাড়ি দেখে দাড়ি রাখো, বুঝবা যে এটা নবীওয়ালা দাড়ি। উলামায়ে কিরামের টুপি দাড়ি পাগড়ি দেখে সেভাবে আমল করো, বুঝবা যে এটাই হলো নবীওয়ালা আমল। এবার হুজুর বলেন, আল্লাহ পাক আরো বলেন, কুল, নবী আরেকটা কথা বলে দাও উম্মতরে। তাহলে আমরা শুরু থেকে ওই কথার ফিনিশিং দিয়ে আসি। আমরা অনুসরণ করব কার? অনুকরণ করব কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে তো? নবীকে এখন দেখতেছি না, এখন অনুকরণ করব কার? আহলে হক উলামায়ে কিরামের। বলেন কার? আহলে হক উলামায়ে কিরামের। জীবন ভরে সুদ খাইছি, ঘুষ খাইছি, বিভিন্ন সেক্টরে চাকরি করছি, দুর্নীতি যতদূর বাহুতি কুল হয়েছে আল্লাহর ফজলে ছাড়ি নেই। পরিটরে যখন রিটায়ার্ড হয়ে গেছে সেই সময় তওবা করছে। পুলিশের চাকরি টাকরি করে পেনশন এসে আস্তাগফিরুল্লাহ, আর কোনোদিন ঘুষ খাবো না। কে খাবো না? কয় চাকরি ছুটি গেছে। চাকরি থাকতে তুমি তওবা করো। মেম্বার সাহেব ফেল করে কয় যে আর কোনোদিন ওই বিজিএফ কাটবে, সেটা খাবো না। কে খাবো না? কয় 6 ভোটে ফেল করছে। তাহলে পাশ করলে তুমি তওবা হইতে না। 90 বছরে বুড়ো নাকের মধ্যে পাইপ দিয়ে সেলাইন খাওয়াচ্ছে, বুড়ো তওবা হতে আস্তাগফিরুল্লাহ, আর কোনোদিন ডাকাতি করবো না। কে করবা না? কয় উঠার বল নাই, হাঁটুতে জোর নেই। 90 বছরে বুড়ো আস্তাগফিরুল্লাহ, আর কোনোদিন জিনা করবো না। কে? কয় যে আর করার সময় নেই তো, ডায়াবেটিস 32। তাহলে শক্তি থাকতে তুমি তওবা করো নাই, তওবা করছো অসময় এসে। জীবন ভরে আকাম কুকাম করে তবলিগে 3 সিল্লা দিয়ে, সরমুনায় 1 গুল্লি দিয়ে, কোন পীরের কাছে মুরিদ হইয়া, পাগড়ি 3 খেতায় দিয়ে একটা বাঁধে, 43 বন্ধের জুব্বা একটা গায়ে, ঘাড়ের উপরে যায় নামাজ, বগরে দস্তারখান, হাতে কোড়া লাঠি, 500 দানা তসবিহ, চশমা কপালে লাগাইয়া ঘন ঘন টিবরি মারে। উনি মুহাদ্দিস, মুফতি হয়ে গেছে। ফতোয়া দেয়। মৌলবী লাগে কোন সাগে? মৌলবী লাগে কোন সাগে? আলেমরা কি করে, হুজুররা কি করে? 4 তলা টিফিনকারি পাঠায় নিয়েছে, পাবলিকের বাড়ি পাঠায় দেয়, 4 তলা ভরে পাঠায় খাবার দেয়, জায়গায় বসে খাইয়ে খাইয়ে পেট ডলে। মৌলবীরা কি? মৌলবীরা কি করে? মৌলবীরা হলো প্রোডাক্টার, মৌলবীরা হলো টেকনিশিয়ান। মৌলবীরা কি করে? আমাদের এদিকে এখানে বেকারি আছে না, বেকারির ভিতরে বিস্কুট, কেক, পাউরুটি ইত্যাদি বানায় না, যারা বানায় তাদেরকে বলে টেকনিশিয়ান। যারা বানায় ভিতরে বসে দিনের বেলা কি ব্যানে করে আবার তারাই বেশি বেড়ায়। কতক্ষণ বেচে কারা? ও ভ্যানেলারা আলাদা আছে।
এই ভ্যানালারা কি পাউরুটি কেক বানাতে পারে? ওরা পারে প্যাডেল মারিয়ে মারিয়ে ওগুলো বেশি বেড়াতে, কালেকশন করে ওরা, ঠিক না? তো 4 ঘন্টা টেকনিশিয়ানরা পাউরুটি কেক বানায় টানাইয়া থুইয়া ওরা নাক ডেকে এসির রুমের মধ্যে যে ঘুমাচ্ছে, মোটা বেতন ওকে, মোটা বেতন ওকে। আর ওরা যা বানায় দিয়েছে তাই এই খরার মধ্যে রোদির মধ্যে ঝড় তুফানের মধ্যে বেঁচিয়া আরো টাকা কালেকশন করার সময় কত গ্যাঞ্জাম ফাসাদ করা লাগে। নাক বসকায় ফেলা দিয়েছে, চাকা পাম ছাড়িয়ে দিয়েছে, ঘোরাতি বৃষ্টির মধ্যে ঠেলতে আই নিয়ে টাকা করে ডাই নিয়ে দিয়েছে, ওকে দিয়েছে 10 ভাগের 1 ভাগ আর মোটা বেতন ওকে। এইভাবে ওরা বেশি খাইয়ে মোটামুটি সংসার চালায় রাখতেছে। এখন কিছুদিন পর এর মধ্যে হিংসে ঢুকছে, হ্যাঁ মাত্র 4 ঘন্টা কয়েন রুটি মুটি বানায় শীতে শুয়ে তাই মোটা বেতন নেয়, আর আমরা দেশ ভরে ঘুরে বেড়াই। ও টেকনিশিয়ানকে লাগে কোন সাগে? টেকনিশিয়ানকে লাগে কোন সাগে? টাকা তো আমরা কামাই করি, বাড়ি দাঁড়ে দোকানে যাবে, জল বৃষ্টি উপেক্ষা করে সবকিছু আমরা করে নিয়েছি। উন্ডা হয় যে 3-4 ঘন্টা একটু বিস্কুট বানায় শীতে শুয়ে দেয় আর মোটা বেতন নেয়, ওকে লাগে কোন সাগে? এইগুলো যদি বেশকি মারে তাহলে কেমন লাগে কোন? তো তা ঠিক আছে, তোকে যদি খারাপ লাগে তাই তুই রুটি বানায় খা, তোরা কেক বিস্কুট বানায় নে, তা তো পারবা না বানাতে। কথা কন না কেন? তোরা তো তা পারবি না, বানাবি তো এরা, বেশবি তোরা। যদি তোদের বেশতিও খারাপ লাগে, রেদের পর অভিযোগ লাগে, যা ব্যান খান তুই বাড়ি যা। যদি গেটি গুল্লি দিয়ে খেদায় দেয় তারপরে করি খাবি নাকি? গেটি গুল্লি তো যদি তাড়ায় দেয় যে তোর বেশি খারাপ লাগে, টেকনিশিয়ানদের উপর অভিযোগ, মালিকের উপর অভিযোগ, উনি বৈষম্য করে, তাহলে যা বের হয়, আমার এখানে মাল তৈরি হবে, যার দরকার সে নিয়ে যাবে। একটা মালও পড়ে থাকবে না, দোকানদাররা এসে সেখান থেকে নিয়ে যাবে। আগে নিত তো, এখন না ব্যানে পৌঁছয় দেয়, ঠিক না? ও দোস্ত, উলামায়ে কিরামরা বসে কারখানার ভিতরে আপনাদের 4 তলা ভরে পাঠানিয়ে ভাত খাইয়া, এরা গাঁজা খায় না, এরা ভাতই খায়, ভাতের ফলাফলও দেখায় দেয়। বাংলাদেশের কোন সেক্টর বিশ্বের কাছে নাম্বার 1 হতে পারে নাই, কোন ডিপার্টমেন্টে 1 নাম্বার হতে পারে নাই। খেলোয়াড়কে পাঠায় দেয় বিশ্বকাপ আনতে, একটা 4 বাঙ্গা কাপ নিয়ে আসতে পারে না। আতল বাঙ্গা একটা বাঙ্গা 4 কাপ আনতে, বিশ্বকাপ তো দূরের কথা। আমি নিজে দেখছি, আমি যাইতেছি এয়ারপোর্টের থেকে সিলেট যাব, চট্টগ্রাম যাব, আর ওরা যাচ্ছে বিদেশে। এই দল ধরে এমপি মন্ত্রীরা কি সুন্দরভাবে আগায় দিচ্ছে। এই যে ব্যাগে বাংলাদেশে পতাকা, বৈঠেই পতাকা, ক্রিকেটে পতাকা, কুটোই পতাকা, মাথায় বান্ধা পতাকা, গেঞ্জি প্যান্ট সব জায়গা বাংলাদেশের পতাকা। এরা কারা কোথায় যায়? এরা বাংলাদেশের টাইগার যাচ্ছে শ্রীলঙ্কা, হরিণ শিকার করতে যাচ্ছে টাইগার। তারপরে ওখান থেকে যাবে ইন্ডিয়া, ও জায়গার কয়টা ধরিয়ে নিয়ে যাবে পাকিস্তান। 3 দেশের হরিণ শিকার করে টাইগাররা আসবে। আমার সাথে দেখা ফেলে তো আমার চেনে, হুজুর দোয়া করে নেবার, একটু দোয়া টোয়া করে দিছি। বলে খেলার জন্য দোয়া হলেন? খেলা না, ওরা যাও একটা কিছু করে জিতে আসুক, লাথি উড়িয়ে জিতে আসুক, খেমসি উড়িয়ে জিতে আসুক। জিতই তো পারে না, সে গুনা খাতা যাওয়াই পরে তবাই মানে ওরা তো এবার জিতে আসুক। 15 দিনের ম্যাচে গেছে, 15 দিন চলে যায়, 16 দিন চলে যায়, 1 মাস চলে যায়। আমি ওকে দেখা হয়েছে বিদায়, ওই সময় একটু খবর বেশি রাখতেছিলাম যে এরা কি জিতে আনে। পরে আইসে কবে তাও জানি না। পরে ওই খেলা দেওয়া পাঠিয়ে করলাম যে এই যে টিম এই তারিখে গেল 3 দেশের হরিণ শিকার করতে, টাইগাররা কোন জায়গাতে কি জিতে আনলো তা তো দেখলাম না, কবে কিভাবে আসলো। ওই 3 জায়গাতে ঠকে গেছে, পরে এদের ভেনে বাড়ি চলে গেছে। এই জন্য কেউ টের পাই কোন জায়গা জিততে পারো না। আমরা এই জায়গায় বসে 3 তলা 4 তলা টিমিনকারী ভাত আপনারা পাঠায় দেন, খাইয়া আমরা পেট ডলি না। আল্লাহর রহমতে সারা পৃথিবীর কাছে প্রত্যেকবার বাংলাদেশের সন্তানরা 1 নম্বর পুরস্কার নিয়ে আসতেছে, ঠিক না? হাফেজ মুয়াজ, হাফেজ তাকরিম, এমন করে প্রত্যেকবার যেই যায়, সেই সৌদি আরব যে জায়গা কোরআন শরীফ নাযিল হইছে, যে জায়গা থেকে নবী পাককে মেরাজে নিয়ে গেছে, দারে উম্মে হানি বলে, বাবে উম্মে হানি। এই উম্মে হানির ঘর ছিল যে জায়গা, ওই জায়গা প্রতিযোগিতা, সেই জায়গা থেকে মক্কার ছেলেরা বাংলাদেশের ছেলেকে সাথে পারে না, নাম্বার 1 এরা। তোমরা কি করছো? তোমরাও একটা সেঞ্চুরি করছো। এবার তোমরা সেঞ্চুরি করছো তবলিগে, জীবন ধরে আকাম কুকাম করে বুড়োকালে তবলিগ করে টিয়ে স্বভাব তো পাল্টাতে পারো নাই। টুঙ্গির ময়দানে যায় আলেম ওলামা দিনদার মানুষকে রাতের অন্ধকারে মাইরিয়ে তোমরা গোল্ডেন এপিলাস পাইছো। তোমাদের এই আকাম দেখে তবলিগের ভিতরে, তবলিগের উপরে মানুষের ঘৃণা এসে গেছে। কথা কোন ঠিক না? ওদের কারণে তবলিগের উপরে ঘৃণা পোষণ করবেন না। আল্লাহর রহমতে তবলিগ ছিল, আছে, থাকবে। দেখেন এবার একটা তালবে আলিম মাদ্রাসা থেকে যাই নাই, আলেম ওলামারা যাইতে পারি নাই। সারা বাংলাদেশে এশিয়া মহাদেশ ধরে মাদ্রাসা ওয়ালাদের পরীক্ষা চলতেছে, একটা ছেলে যাইতে পারে নাই। 2 পর্বে করছে, প্রথম পর্ব শেষ হয়েছে কালকে, একটুও লোক কম হয় নাই। দ্বিতীয় পর্ব আজকে থেকে চলতেছে, তাও মনে হবে যেন আগের মতোই চলতেছে, ঠিক না?
চারিদিকে লোকে লোকারণ্য। গেছি একবার ইস্তেমার মাঠে যাইয়া বাথরুম আইছে, ইস্তেমার ওই যে 3 তলা বাথরুম করছিল, ওইনে গেছি বাথরুম করতে। বাথরুমে যাইয়া এত লোক, সেই ঠেলাঠেলিও তো সহজে পাবো না, ঠেলাঠেলি শুরু হয়েছে। আমারে ঠেলে, আমিও ঠেলি, 2 ঘন্টা ঠেলছি। পরে ভুলেই গেছি যে ঠেলাঠেলি হতেছি কে, পায়খানা করতে গেছি তা মনে নাই, আমার ঠেলতেছে, তার ঠেলা জব দিতে হবে। এই জবাজবি হতে পারে, চিন্তা ঠেলাঠেলি যদি করবো তাই গুরগন্ধ চক্ষু কে, আর একদিন ছড়িয়ে যায় ঠেলি গিয়ে। এই এলো সেখানে 100-150 সিরিয়াল পড়ে যায় একটা বাথরুমের সামনে। আর এরপরে কয় তারিখ যেন 13, 14, 15 না কয় তারিখ আর একটা ইস্তেমা মিলেবে বলে দেখবেন যে একজন মানুষের 15, 16, 20, 25 পায়খানা ভাগে পাবে। একটার মধ্যে শুয়ে থাকবেন, একটার মধ্যে হাঁকবেন, একটার মধ্যে জাকির দেখবেন। অজুখানায় এখন সিরিয়াল পড়ে যায়, আর শেষ সময় অজুখানায় মানুষরাই দেখে গরু তিবানি খাচ্ছে, ওরা অজু হচ্ছে। ইস্তেমারে কলঙ্কিত করে দিছে, ইস্তেমারে কলঙ্কিত করে দিছে। উলামায়ে কেরাম যা করবে, এরা টেকনিশিয়ান এর ভিতরে বসে মাল তৈরি করবে। আরে ভাই এদিক তাকান, ওযুর ফরজ কয়টি বলেন তো? জোর হলো না, বলেন 4টি। কোন আয়াতের দ্বারা 4টি ওযুর ফরজ পাইছেন? কোন তো 3 সিল্লি দিয়ে কোহানে খুঁজে পাবেন, ফাজাইলে আমালের মধ্যে লাগছে। কোন আয়াতের মাধ্যমে ফরজ 4টি পাইছেন? নামাজের ফরজ 13টা, কয়টা? কোন আয়াতের মধ্যে থেকে এই 13টা ফরজ বের হইছে, বের করে দেন দি। সারা জীবন ভরে ডাক্তারি, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী করে পারবেন না। সারা জীবন ভরে তবলিগের চিল্লা দিয়া আপনি নামাজের 13 ফরজ কোরআন শরীফতে খুঁজে বের করতে পারবেন। এই টেকনিশিয়ানরা বসে বসে ওর মধ্যে খুঁজে খুঁজে বের করে এই 13টা পাইছে। নামাজের ওয়াজিব 14টা, কোরআন আর হাদিসের কোন কোন হাদিস আর আয়াতের মধ্যে থেকে বের করছেন করেন তো? এটাই টেকনিশিয়ানরা বের করে দেয়। তোমরা একটু বাড়ি বাড়ি ফেরিয়ে বেশি আসো, তাতে যদি খারাপ ঠে তাই সরিয়ে পড়, আমাকে মাল আমরা জায়গাতে সাপ্লাই দেবো। কতক্ষণ না কেন মাল আমরা বানাই, যার দরকার আসবে। এই যে বানাই তুইছি, আপনারা আসছেন, এখন দিয়ে দেবো এটা করে। অজুর ফরজ 4টি, কয়টি? অজুর ফরজ, অজুর সুন্নাত 10টি। অজুর সুন্নাত কয়টি? 10টি সুন্নাত আছে অজুর মধ্যে, 10টি সুন্নাত আছে। ফরজ কয়টি? গোসলে ফরজ 3টি, কয়টি? 3টি। আপনাদের প্লেটে করে দিচ্ছি, আপনারা ফেরিয়ে বেড়াবেন, খেয়ে বেড়াবেন নিজেরা। ওই ফেরিয়ালারা দিতে চাচ্ছে না, তারা আসতে চাইতেছে না, ওকে দরকার নেই, ওকে বাদ দিয়ে দিচ্ছে, আম্মা বাদ, ও সব বাদ, ওকে কাছে আর বেসবো না মাল। এখন আসবেন কাস্টমার, এখান থেকে কারখানার থেকে মাল নিয়ে যাবেন, 1 নাম্বার মাল নিয়ে যাবেন, গরম গরম পাউরুটি দিয়ে দেবো ইনশাআল্লাহ, প্যাকেট গরম কেকের প্যাকেট দিয়ে দেবো, নগদ নগদ কোরআন শরীফে বের করে করে হাতে ধরাই দেবো। কোরআন শরীফে আছে